আমরা দীর্ঘদিন ধরে এই জীবিত আছি শুধুমাত্র দেখানো, আমরা অ্যাকচুয়ালি আমরা মৃত হয়ে রয়েছি। সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি, আসতে দেয় না, আমরা মাঠ ঝাঁপিয়ে পালিয়ে এসেছি এখানে। আমাদের প্রোটেকশনটা কিসের আছে? এত সেনাবাহিনী থেকেও কিছু কাজ হচ্ছে না। আমরা রয়েছি হাসিননগরে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী রয়েছেন, পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু এখানে উত্তেজনায় জড়িয়েছে। কি কারণে এখানে উত্তেজনা হয়েছে তা জানার চেষ্টা করছি আমরা। দাদা কি হয়েছে এখানে? অ্যাকচুয়ালি 2013 থেকে এখানে টিএমসির হারমাত বাহিনীদের অত্যাচার, গ্রামের ঢুকে ঢুকে মা বহেন ভাই বোন দাদা দিদিদের ওপরে অত্যাচার চলছে। ঘর থেকে টেনে বার করে তাকে হুমকি দেওয়া হচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বলা হচ্ছে। এটা আমাদের গ্রামের প্রধান ইসরাফিল চকদার এবং তার হারমাত বাহিনীদের নেতৃত্বে এটা চলছে। আর আমাদের ফলতা ব্লকের জাহাঙ্গীর খান, তার নেতৃত্বে ইসরাফিল চকদার, এইগুলো তাদের নেতৃত্বে এই সব কাজকর্ম চলছে। আমরা দীর্ঘদিন ধরে এই জীবিত আছি শুধুমাত্র দেখাবা, শুধুমাত্র দেখানো, আমরা অ্যাকচুয়ালি আমরা মৃত হয়ে রয়েছি। আমরা পাড়ার মধ্যে কোনো বন্ধু বান্ধবের সাথে ফ্র্যাঙ্কলিভাবে কথা বলতে পারি না, কথা বললেই বলে ওই করছে। আমরা দেখে নিলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে উত্তেজনা হয়েছে। একজন ফলতার পুলিশ মারছে ধরছে, সকাল থেকে আমরা এখানে আছি। ফলতা কেন মারছে? ওদের দলে ফলতার পুলিশ পশ্চিম বাংলা লোকের, ওই জন্য মারছে ধরছে, মারধর করেছে। তো সকাল থেকে আমরা দাঁড়িয়ে আছি, আসতে দেয় না, আমরা মাঠ ঝাঁপিয়ে পালিয়ে এসেছি এখানে। আমরা এখানে জন্মস্থান, আমরা মাঠ ঝাঁট জানিনি। আর ওই পুলিশ এসে মারছে ধরছে করছে। ফলতার পুলিশ, সেন্টার পুলিশ নয়। থেকে বলছে, বলে হ্যাঁ আমরা গ্রেফতার করব 4 ঘন্টা সময় দিই। হ্যাঁ কেন বলছে? এই তো আমাদের বাড়িতে অত্যাচার করছে, ভোটে 4 তারিখ হোক, কেটে কুচাবো, বোম ফেলবো। তার আগে যে ঘরে তালা মারছে, লোকের বাস করতে দিচ্ছে না, বউদের ঘরে পাঠিয়ে দিচ্ছে। এইরকম এখানে কিন্তু প্রচুর পরিমাণে উত্তেজনা ছড়িয়েছে। সেন্ট্রাল ফোর্স এখানে কিন্তু ডিপ্লয়েড রয়েছে। সেই ছবিটা আমি দেখবো যে এখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা চলে এসেছেন। কিন্তু আমরা তো পিছনে সব সময় যাচ্ছি স্যার, আমরা পিছনে এনি টাইম যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে কিসের জন্য? আপনারা এতজন আছে, একজনকে গ্রেফতার করতে হচ্ছে কেন? সেন্ট্রাল ফোর্সের সিআরপিএফ এর যে কমান্ড বাহিনী তারা কিন্তু এখানে চলে এসেছেন। সাধারণ মানুষ কি বিচার দেখুন আমাদের দেশের গণতন্ত্র। যারা মার খেয়েছে তারা আজকের বলছে পিছিয়ে যান, আর যারা মার মেরেছে তাদের কোনো শাস্তি নেই। না স্যার, এটা আপনার অন্যায়। আপনি স্যার, আপনি বয়সে বড় স্যার, কিন্তু স্যার আপনার বিচার। সাধারণ মানুষ কিন্তু এখানে উত্তেজনা ছড়াচ্ছে এবং পুলিশ প্রশাসন তারা কিন্তু এসেছেন এখানে, তাদের অভাব অভিযোগ তারা শুনছেন। আপনাদের উপর আস্থা রইল কি স্যার? আমরা বলতে আমরা সব এখনো সরে যাবো। বলুন, বিচারটা না পেলে আমরা কি করতে পারি? अभी आप देखो, आप अपने घर जाइए, ठीक है? कोई ना सर, ये विचार नहीं होगा, इधर विचार नहीं होगा, कोई धमकी नहीं देगा, नहीं कोई होगा, मारेगा नहीं, हम यहाँ पे काल भी तो चला इधर चले। কি বলছে বাহিনী? কি বলছে? বাহিনী বলছে आप घर चले जाओ, ऐसा ही बोला। বাহিনী বলে आप घर चले जाओ। তাদেরকে মারধর করা হয়েছে? না, মারধর তো করেছে। জাহাঙ্গীর খানের পুলিশরা সব ফলতার সব পুলিশরা এসে মারধর করেছে, লাঠি চার্জ করেছে, মেয়েদেরকে মেরেছে, মাথায় ফুলি দিয়েছে, মেরে এরকম করেছে। আর স্যারকে জিজ্ঞেস করছে, স্যার বলছে आप घर चले जाओ, ऐसे বলা হয়। তাই এত সেনাবাহিনী কিসের জন্য? আমাদের প্রোটেকশনটা কিসের? আমাদের প্রোটেকশনটা কিসের আছে? এত সেনাবাহিনী থেকেও কিছু কাজ হচ্ছে না, তাহলে আমরা কাদের কাছে মানে নিরাপত্তা কিসের জন্য থাকবো? আমরা কোন কি কারণে নিরাপত্তা আছে? আমরা নেই। এত সেনাবাহিনী থেকে একজনকে ধরতে পারছেন না, ইসরাফিল চকদারকে কিসের জন্য ধরতে পারছেন না? এত সেনাবাহিনী রয়েছে। কটার সময় এগুলো হলো? এটা সকাল থেকে হয়েছে, সকাল 10টা থেকে। কাল আগের দিন থেকে হয়েছে। সেরকম ফলতা থানার আইসিইউ এসে বলে গেছে যে আমরা এটা দেখে নিচ্ছি, করে নেব। মহিলারা বলছে তাদের উপর শারীরিক অত্যাচার। হ্যাঁ, অত্যাচার হয়েছে তো। আমাদের বাড়িতে গিয়ে তালা মেরে আসছে, বাড়ি থেকে বেরোতে দেবো না, ঘর 5 বছর বন্ধ থাকবি, যে দোকান কোনো খুলতে দেবো না 5 বছর, এরকম সব কথাবার্তা বলে এসছে। একেবারে সেন্ট্রাল ফোর্সের নেতৃত্বে একজন কিন্তু সিআরপিএফ এর আধিকারিক তিনি এসেছেন। সাধারণ মানুষ তাদের কাছে অভাব অভিযোগটা তুলে ধরছেন, কিন্তু তাদের যেটা দাবি সেটা কথায় কোনো কাজই হচ্ছে না।
কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আর এতগুলো লোক দেখুন, অথচ আমাদের হাজার হাজার লোককে আপনারা সরিয়ে দিচ্ছেন। কি বিচার দেখুন গণতন্ত্রের, গণতন্ত্রের বিচার দেখুন। বিচার দেখুন, আমাদের এত লোককে সরিয়ে দিচ্ছে, অথচ একটা লোককে সরাতে পারছে না। তাকে সামনে আসুন না, এটাই করুক, এটাই আমরা চাই। আপনারা সিদ্ধান্ত করুন না। দুজন মিলে কি করছেন? বাহিনীর নেতৃত্বে কিন্তু বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন। কি গন্ডগোল হচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষ যেমনটা বলছেন যে দীর্ঘদিন ধরে অত্যাচার চলছে, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক তারা কিন্তু এসেছেন। গোটা পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত। অ্যাকশন কাব লেগা স্যার। সৌমিতা ভট্টাচার্য, শুভজিৎ দাস, অয়ন নিয়োগের রিপোর্ট, ইটিভি ভারত, ডায়মন্ড হারবার।